আজকের গল্প ৫ নম্বর ঘর। কিছু ঘর শুধু ইট পাথর দিয়েই তৈরি হয় না, কিছু ঘর সময়ের ভিতর আটকে যায়, যাদের দরজা খোলা মানেই ভিতরে ঢোকার নয়, হারিয়ে যাওয়ার শুরু। সোহন একজন ২৫ বছর বয়সী ভ্রমণ ব্লগার। সে বাংলার প্রত্যন্ত জায়গাগুলো খুঁজে বেড়ায় নতুন ভিডিওর জন্য। এইবার সে যায় পুরুলিয়ার এক পুরনো হোটেলে, নাম হোটেল সুন্দরী বেলা। ৫০ বছর আগে আগুন লেগে হোটেলটি বন্ধ হয়ে যায়, কিন্তু গ্রামের মানুষ বলে এখনো রাতে ভেতর থেকে কারা যেন কথা বলে, আলো জ্বলে। সোহন গাইড ছাড়াই ঢোকে হোটেলে। সে দেখে পুরো হোটেল অন্ধকার, ছাদ ভাঙা, দেয়ালে ছাদ, কিন্তু ঘরের সামনে বড় করে লেখা ৫। সে ভিডিও তুলতে বলে, দর্শকরা আমাদের চ্যানেল দিয়েছিল যে ৫ নম্বর ঘরে একা রাত কাটাতে পারলে আমি সাহসী, আমি প্রমাণ করে দেবো ভূত বলে কিছু নেই। সে ঘরের দরজা খুলে ঢুকে যায়। ঘরের ভেতর একেবারে পরিষ্কার, যেন কেউ রোজ পরিষ্কার করে। বিছানায় ধুলো নেই, একটা পুরনো টেবিল ফ্যান চলছে, অথচ হোটেলটা বিদ্যুৎহীন। রাত গভীর হতে থাকে। ঘড়ি ১২টা বাজতেই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, ফ্যানের শব্দ থেমে যায়। দেয়ালে হঠাৎ আগুনে পোড়ার দাগ দেখা যায়। সে দেখে খাটের নিচে রাখা ডায়েরিতে লেখা, ঘর ছেড়ে যাস না, দরজা খুললে এতে আর চিনতে পারবে না কেউ। সোহন অবাক। তখন হঠাৎ পাশের ঘর থেকে এক নারীর কান্নার শব্দ আসে। সে বেরোতে গেলে দেখে দরজাই খুলছে না। সে জানালা দিয়ে তাকিয়ে দেখে হোটেলের বাইরের দুনিয়াটা একেবারে বদলে গেছে, যেন সে অন্য এক সময়ে চলে এসেছে। সোহন এখন দেখে হোটেলটা আবার আগের মতন সুন্দর, আলো জ্বলছে, রিসেপশনিস্ট ডেস্কে লোক বসে আছে, মানুষজন আসছে যাচ্ছে, কিন্তু সবাই একই জামা কাপড়ে, একই রুটিনে, একই কথা বলছে, যেন টাইম লুপে চলছে। সে বুঝতে পারে সে ১৯৭১ সালে এক দিনে আটকে গেছে, যেদিন হোটেলে আগুন লেগেছিল। সে খুঁজতে থাকে আগুন লাগার কারণ। দেখে এক রুমের পিছনে এক মহিলা রান্নাঘরে আটকে পড়ে চিৎকার করছিল, কিন্তু কেউ তাকে বাঁচায়নি। তার কান্না, তার অভিশাপই হোটেলটাকে বদলে দিয়েছে। সোহন সিদ্ধান্ত নেয় সে যদি অতীতে গিয়ে ওই মহিলাকে বাঁচাতে পারে, তাহলে হয়তো ভবিষ্যৎ বদলে যাবে। সে রান্নাঘরের দরজা ভেঙে তাকে টেনে বার করে। হঠাৎ পুরো হোটেল কেঁপে ওঠে, আগুনের শব্দ, চিৎকার, সব যেন মিলেমিশে যায়। তারপর আবার ক্যামেরার স্ক্রিনে ফ্ল্যাশ আসে। এক নতুন ভ্রমণ ব্লগার হোটেলটা খুঁজে পায়। সে ক্যামেরা অন করে বলে, আজ আমি যাচ্ছি হোটেল সুন্দরী ভিলায়। আমার এক প্রিয় ব্লগার সোহন ২ বছর আগে এই হোটেলেই নিখোঁজ হয়ে গেছিল। হঠাৎ সে ট্রেনে দেখে এক ছায়া দাঁড়িয়ে আছে ৫ নম্বর ঘরের জানালায়, আর সেই ছায়াটা সোহন।